কাফেরদের কাছে যখন দাওয়াত পৌঁছানোর পর সমস্ত কাফেররা মুখ ফিরিয়ে নেয়, কিন্তু মুখ ফিরিয়ে নেওয়ার পরেও অন্য কেউ রাসূলকে বদদোয়া করে নাই। রাসূলের আপন চাচা আবু লাহাব বলে, আবু লাহাব, লাহাব কেন নাম রাখা হয়? বলে চেহারাটা বড় সুন্দর। কেমন সুন্দর? লাহাব শব্দের অর্থ হলো আগুন, এই জন্য আবু লাহাব বলা হতো আগুনের বাপ, কারণ চেহারাটা আগুনের মতো জ্বলজ্বল করতো। এমন চেহারাওয়ালা এই আবু লাহাব আল্লাহ রাসূলের দিয়ে কিছু বালু হাতের মধ্যে নিয়ে রাসূলের দিয়ে ছুঁড়ে আর বলে, ও মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূলকে ধ্বংস হওয়ার বদদোয়া করার পর আল্লাহ তাআলা বলেন, অন্য কোন জায়গা হলে সহ্য করার মতো ছিল, এটা সহ্য করতে পারে নাই। কেন? রাসূলের জীবনের প্রথম দাওয়াত, আর এই সময় যদি রাসূলকে কেউ বদদোয়া করে কি পরিমাণ রাসূল কষ্ট পেতে পারে। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, রে আবু লাহাব, ধ্বংস হোক তোর দুইটা হাত, ধ্বংস হ তুই নিজে আবু লাহাব। এরপর আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরে আবু লাহাব, তোর সম্পদ, তোর মাল, তোর সন্তান এগুলা কোনো কাজে আসবে না, এগুলো ধ্বংস হয়ে যাক। এরে নবীর উম্মতের দল, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আবু লাহাবকে ধ্বংস হওয়ার ব্যাপার আল্লাহ বললেন, তবে তার সম্পদ কেন, তার সন্তান কেন আল্লাহ ধ্বংসের কথা বললেন? একটা প্রশ্ন আসতে পারে কিনা? জোরে বলেন। এই সময় আল্লাহ রাসূল যখন বলে, চাচা এক আল্লাহর ইবাদত করো। আবু লাহাব বলে, না করলে কি সমস্যা বল। আল্লাহ রাসূল বলেন, আখিরাতে আল্লাহর কাছে থেকে যাবেন। আবু লাহাব কয়, আখিরাতে আমার যে সম্পদ আর আমার সন্তান আছে এগুলা সব তোমার আল্লাহকে ঘুষ হিসাবে দিব। জোরে বলা যাবে না? এরা তো মক্কার সে মাথা মোটা মাতবার ছিল, ওদের সময় তো ঘুষের প্রচলন ছিল, সিস্টেম ছিল। এখন কি আর করবে? ও তো ওইটাই ধারণা করছে, ও চিন্তা করছে আল্লাহ মনে হয় এটা গ্রহণ করে। নাউজুবিল্লাহ বললেন না? আর কোন জায়গায় বাংলাদেশ বলে ফার্স্ট হয় না, দুর্নীতিতেও বলে বাংলাদেশ সেকেন্ড হয়ে গেছে। এক জায়গা তো কমসে কম ফার্স্ট হওয়ার দরকার ছিল, এই জায়গাও বলে আমরা সেকেন্ড। এই জায়গাও কমসে কম আগায় থাকলে আমরা কইতে পারতাম না আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় এক আছি। তবে একটা কথা, বাংলাদেশ এক জায়গায় এগিয়ে আছে, সেটা হলো শত শত দেশকে পিছিয়ে ফেলিয়ে আমাদের ছোট্ট ছোট বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে বারংবার 1 নাম্বার করেছে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর মধ্যে সেদিনকে একটা জরিপ দেখতেছিলাম, গোটা পৃথিবীর মধ্যে মসজিদের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ প্রথম স্থান করেছে। সৌদি আরব করছে আরো পরে, ইন্দোনেশিয়া করছে সম্ভবত 3 না 2 যেন, আর বাংলাদেশ হয়েছে 1 নাম্বার। সুবহানাল্লাহ বলুন না? হ্যাঁ। আবু লাহাব যখন আল্লাহর ব্যাপারে এমন কথা বলছে, বলার পর আল্লাহ তাআলা বলে, ওরে আবু লাহাব, তোর সম্পদের ব্যাপারে আমি আল্লাহ সম্পদ দিলাম, খবরদার তোর সম্পদও তোকে বাঁচাতে পারবে না। সায়াসলা নারুন যাতা লাহাব। আল্লাহ তাআলা বলে, আবু লাহাব, খুব দ্রুত এমন দেখবি নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে তুই দেখতে পাবি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বলেন, রে আবু লাহাব, ওয়ামরাতুহু, ইমরাতুন শব্দের অর্থ স্ত্রী। আল্লাহ তাআলা বলেন ওয়ামরাতুহু, আবু লাহাবের স্ত্রী এও সেই একই দলের একই কাতারে যাবে। বলে কেন? কারণ এও আল্লাহ রাসূলকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ইন্ধন বহন করত এই উম্মে জামিল। উম্মে জামিলের ব্যাপারে এমন কিছু ঘটনা আসছে,
আল্লাহ রাসূলের উপরে 15 দিন ওহী বন্ধ হয়ে গেছে। ওহীটা বন্ধ হওয়ার পর মক্কার কাফেররা এসে কয়, এ মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে মুহাম্মদ। আল্লাহ রাসূল কান্না করে। এমন সময় উম্মে জামিল আসছে, আয়েশা কয়, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানের কালাম আসতো এটা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কত বড় শয়তান যদি হয় চিন্তা করছেন? এমন অনেক চাচি আছে, শুনেছি আমাদের দেশের মধ্যে মা মারা গেছে, মায়ের জায়গাটা, মায়ের ভূমিকা পালন করছে, দেবরের ছেলে বা ভাসুরের ছেলেদেরকে মানুষ করছে, এমন চাচি আছে না? কথা বলেন, আছে না? এই উম্মে জামিল মার ভূমিকাটা পালন না করে একটা শ্রেষ্ঠ ভিলেনের ভূমিকা পালন করছে। নাউজুবিল্লাহ বলেন। বাইরে আমার রাসূল আমার মক্কার জমিনে বসেছে, বসে থাকার পর আল্লাহ রাসূলের উপর যখন এই সূরাটা নাজিল হয়ে গেছে, এই সূরাটার তাফসীরের মধ্যে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা কাছে আবু বকর, আয়েশা কয়, ও মা, যখন এই সূরাটা নাজিল হয় আমি তখন মক্কার জমিনে বসা, বাইতুল্লাহর পাশে বসা, আমার বন্ধু মুহাম্মাদের সাথে আমি বসা। এ মুসলমান, যদি বুঝে থাকেন, যদি প্রশ্ন করে আওয়াজ দেবেন, বুঝে থাকলে বলবেন এই সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল কি বাংলায় না আরবিতে হয়েছে? জোরে বলতে হবে। এই আরবি শব্দ এটা আবু লাহাব আর তার পরিবার বোঝে কি বোঝে না? গোটা সূরাটা যখন তাদের পরিবারের বিরুদ্ধে চলে গেছে, যাওয়ার পর উম্মে জামিল চলে আসছে আল্লাহ রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য বাইতুল্লাহর দিকে চলে আসছে, হাতের মধ্যে লম্বা পাথর। আবু বকর ডাক দিয়ে বলে, আমি যখন তাকায় দেখলাম উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে আসতেছে। আমি এটা দেখে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, না জানি আমার বন্ধু মুহাম্মদ তার মাথার উপরে এটা আক্রমণ করে দিবে, আক্রমণ করার পর বা ছুঁড়ে মারবে, আমার বন্ধু মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর ডাকতে পারে, ও আয়েশা, আমি যখন এখানে বসেছি, বসে থাকার পর আমি তাকায় দেখি আমার বন্ধু অন্য দিয়ে কোনো খেয়াল নাই, কোনো দিয়ে কোনো চিন্তা নাই, আমার বন্ধু মুহাম্মদ বসে বসে তেলাওয়াত করতেছে। উম্মে জামিল আসে, রাসূলের অন্য কোনো দিয়ে কোনো খেয়াল নাই। আবু বকর ডাকতে বলে, আল্লাহ নবী বসে আছে, উম্মে জামিল আয়েশা আমাকেই জিজ্ঞাসা করে, হে আবু বকর, বলো মুহাম্মদ কোথায়? অথচ নবী আমার পাশে, উম্মে জামিল দেখে না। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আবু বকর ডাকতে বলে, ও আয়েশা রে। রাসূল তখন তিলাওয়াত করতেছে, এই আয়াতটা তিলাওয়াত করে, ওয়া ইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। বারামার, বুঝে থাকলে জবাব দিবেন, বলবেন এই যে উম্মে জামিল, এর চোখের মধ্যে আর আমার আপনার রাসূলের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? জোরে বলতে হবে। উম্মে জামিল দেখে না, রাসূল পাশেই বসে আছে। আল্লাহু আকবার বলেন না। রাসূল বৈশা বৈশা তেলাওয়াত করতেছে। কোরআনটা কত দামি কোরআন, কোরআনটা কত দামি আল্লাহ বানিয়েছে, চিন্তা করা যায়। রাসূল বসে আছে
আমার আপনার রাসূল তো শুধুমাত্র আমার আপনার জন্য, মুমিনের জন্য রাসূল রহমত, এমনটা না। আমার আপনার রাসূল তো গোটা জগতের জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাইরামাত রাসূল বসে বসে তিলাওয়াত করে, তিলাওয়াত। রাসূল উপরে দিয়ে কোনো খেয়াল নাই। এই সময় আসমানের উপর দিয়ে একদল জিন উড়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন আমার আল্লাহ। পরবর্তী সময় আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, নবী আমার, আপনি যখন বৈশা বৈশা তেলাওয়াত করছেন, উপর দিয়ে একদল জিন উড়ে গেছে, আপনি খেয়াল করেন নাই। যখন এই কোরআনটা শুনছে, সমস্ত জিনরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় সব এই কোরআনের ব্যাপারে প্রশংসা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে প্রথম আয়াতে জানায় দেয়, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াসালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। বাইরামাত জিনেদের দলের আওয়াজ দেয়, ও আল্লাহ, কেমন এক আজব কোরআন শুনলাম, আজাবা, যেটা আমরা কখনো আগে কখনো শুনি নাই। এক চমৎকার কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআনটা কেমন চমৎকার। কোরআন দিয়ে কথা যদি বলা হয়, যদি কোনো ডাক্তার তাকায় দেখে কোরআনটাকে, তার কাছে এমনটা মনে হবে পুরা কোরআনটা ডাক্তারি থিওরি দিয়ে ভরা। সুবহানাল্লাহ কোন না বলবো, আর সুবহানাল্লাহ বলতে হবে, জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনটাকে কোনো সাধারণভাবে যদি তাকায় দেখে, একজন দার্শনিকটা যদি কোরআনটাকে দেখে দার্শনিক চোখে, দেখবে পুরা কোরআনটাকে আল্লাহ দর্শন দিয়ে ভরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা দিয়ে যদি কেউ এমন ভাবে তাকায়, কোরআনটাকে যদি কেউ এমন দেখে যে এটা পুরা ঘটনা, তাকায় দেখবে কোন ঐতিহাসিক গান, তার কাছে মনে হবে পুরা কোরআনটা ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের দিয়ে যদি কেউ এমন তাকায় যে সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, সে যদি তাকায় মনে হবে পুরা কোরআনটা রাজনীতিতে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যদি কেউ আইনের দিকে তাকায়, যারা ল নিয়ে পড়াশোনা করে, তারা যদি তাকায় দেখবে পুরা কোরআনটা শুধু আইন আর আইন দিয়ে ভরা। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে যেই চিন্তা নিয়ে কোরআনের দিকে তাকাবের বাবা, পুরা কোরআনটাকে আমার আপনার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, বলে কোনো জায়গায় অপূর্ণ রাখে নাই। যার যা প্রয়োজন সেটা কোরআন থেকে বের করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শিফাউল লিন-নাস, শিফাউল লিল মুমিনিন বলে নাই, শিফাউল লিল মুসলিমিন বলে নাই। আল্লাহ তাআলা বলেন শিফাউল লিন-নাস। এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য শিফা তা নয়, এটা শুধু মুমিনদের জন্য শিফা তা নয়। আল্লাহ তাআলা বলেন সে মুসলমান হোক, বিধর্মী হোক, যেই হোক না কেন, এই কোরআনটা আমি আল্লাহ সকলের জন্য শিফা বানায় দিয়েছি। শিফা, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সকলের জন্য শিফা। কত মানুষ ঢাকায় যখন থাকি, ওরা খোঁজ নেয় কোন ওক্তে হুজুর থাকে, আজকে হুজুর ফিরে আছে কিনা। অনেক হিন্দু মহিলারা এসে সিরিয়াল দেয়, হুজুর পানিটা একটু পরে দিতে হবে। আর আমার বলা আছে যে কোনো মহিলা যদি বাচ্চার সাথে নিয়ে আসে, কোলে থাকে, আমি বলছি মহিলারা বাচ্চা আনলে আমি ফু দেই না। এমনিতেই তো আমল কালাম নাই, এরপর আবার যুবক মানুষ কোন দিক দিয়ে কি আবার কি বলে বসবে, আর এক সমস্যা না। এই কথা বলেন না কেন, সমস্যা না। ঠাস করে ফটো একটা তুললো, এই দেখেন জুবাইর বিন সাইদ পরেটা কি।
কয়েকদিন আগে শুধু একটা আলোচনা করছে। আলোচনাটা কি ছিল? আলোচনাটা ছিল এমন, আমরা এই যে সাধারণত বলি, আপনাদেরকে প্রশ্ন করলো সেম একই কথা বলবেন হয়তোবা, আমি আশা করছি। বাইতুল্লাহকে আব্রাহার হস্তি বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল যে পাখির মাধ্যমে, পাখির নাম কি? জোরে বলেন। দেখছেন, আমি আপনি জানি পাখিটার নাম কি? আবাবিল। আমি যদি বলি পাখির নাম আবাবিল নয়, আপনি যদি বলেন এটা তো কোরআনে আছে, হ্যাঁ আমিও তো জানি কোরআনেই আছে। কারণ আল্লাহ বলেছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। ও মুসলমান, এই পাখির যে কি নাম ছিল আল্লাহ প্রকাশ করেন। এই পাখির নামটা যে কি ছিল একমাত্র কে ভালো জানেন? জোরে বলতে হবে, কে ভালো জানেন? তাহলে আবাবিল কেন বললেন? এটার আরবি শব্দ কি আসে? আসেন আমি সেটা আপনাদেরকে বোঝায় দেই। আল্লাহ তাআলা বলেন ওয়ারসালা আলাইহিম, আমি নাজিল করলাম তায়রান। তায়রান শব্দের অর্থ পাখি, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক ঝাঁক। আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখিকুল। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বর আয়াত, তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখিকুল প্রেরণ করেছিলেন। দেখছেন, আবাবিল পাখির নাম উল্লেখ করে। সুবহানাল্লাহ বলেন না? এ পাখির নাম কি ছিল একমাত্র কে ভালো জানেন? তো তাহলে আমাদের মধ্যে বলতে বলতে একটা প্রচলন হয়ে গেছে, কিন্তু আসলে এই পাখির নাম কেউ জানে? এরপরে আমাদের নেকি বধি যেই 2 ফেরেশতা রাখে, এই ফেরেশতাদের নাম কি? কিরামান। দেখছেন তো কই আছে? কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? আমরা জানি যে ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিন। আচ্ছা, আপনার সাথে এই যে হুজুর বলছে, পরে আসি, মাশাআল্লাহ অর্থ বলে ফেলছে। এ মুরব্বীর সাথে কিরামান কাতিবিন, তাহলে আরেক মুরব্বীর সাথে আরেকটা নাম দিতে হবে, আরেকজনের সাথে আরেক নাম দিবেন। কিরামান কাতিবিন ইনাদের নাম নয়, ইনাদের নাম কি এটা একমাত্র কে ভালো জানেন? তবে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে বান্দা তোমাদের সাথে আমি দিয়েছি কিরামান সম্মানীয়, কাতিবিন। কাতেব শব্দের অর্থ লেখক। আল্লাহ তাআলা বলেন কাতিবিন, দুজন লেখক বা লেখকগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এ কথা বলেছেন যে তোমাদের সাথে আমি দিয়েছি কি? সম্মানিত লেখকগণ। তবে ইনাদের কোনো নাম আল্লাহ উল্লেখ করেন? বাইতুল্লাহকে যে হেফাজত করেছিলেন যে পাখির মাধ্যমে, পাখির নামকে আল্লাহ উল্লেখ করেন? শুধু বলছেন আমি পাখি পাঠিয়ে দিয়েছিলাম। এটা ছিল আল্লাহ রহমতের ফেরেশতা, পাখির রূপ ধারণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই আলোচনাটা যখন করছি, আর কাটিং তো আছে, ইউটিউব ফেসবুক ওয়ালারা কাটিং করে, এমন কাটে শর্টকাট করে লিখছে। এতদিন পরে হুজুর বললেন কি জুবায়ের বিন সাইদ। এরপরে পাবলিক যখন দেখছে, যে যত পারছে গালিগালাজ। ফেসবুকে দেখলাম ভিডিওটা ভালো টান দিছে, যে যেমন পারছে সমানে গালি। এত বড় প্রোডাক্ট এতদিন কোথায় ছিল? যে যেভাবে পারছে গালিগালাজ না বুঝার কারণে। পরে দেখলাম কিছু যুবক, আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে। এই যুবকদেরকে দেখলাম তারা ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। কিছু যুবককে দেখলাম তারা ওখানে কোরআনের আয়াত সহ কপি করে কিভাবে যেন দলিল সহকারে পেশ করছে। আলহামদুলিল্লাহ বলে। এটা দেখে সবচেয়ে ভালো লাগছে, সাধারণ যুবকরাও তারা স্টাডি করতেছে। এটাই তো আমাদের সফলতা। কথা ঠিক কিনা? আমরা চাই হাজার হাজার টাকা মাহফিলে খরচ করলাম, কোনো ফায়দা নাই। ফায়দা এক জায়গায়, যদি একজন মানুষও পরিবর্তন হয়, একজন মানুষ নামাজি হয়ে যায়, একজন মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের সার্থক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই বান্দা আমার, এটা এক আজব কোরআন দিয়েছি, যে আঙ্গিকে চিন্তা করবে তার কাছে কোরআনটা তেমনই মনে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা উম্মে জামিলের ব্যাপারে কেন এমন কঠোর? এই কঠোরতার পিছনে কারণ একটাই, রাসূল আমার সিজদায় পড়ে আছে, বাইতুল্লাহর পাশে সিজদায় পড়ে আছে। নবী আমার মরা উটের নাড়ি বুড়ি, এই পচা জিনিসকে রাসূলের কাঁধের উপরে রেখে দিছে। নাউজুবিল্লাহ বলেন। যে রাসূলের গায়ের উপরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, এই রাসূলের গায়ের উপরে
এমন নাপাক জিনিস রাখিয়া দেওয়া হয়। এরা মুসলমান ইমানদার, এই উম্মে জামিল মহিলাদের একজন সর্দারনী ছিল। আমার আপনার নবীকে কত কষ্ট দেয়, রাসূল আমার এই কষ্টগুলা গ্রহণ করে আর দুনিয়ার কারো কাছে বলে না। রাসূলের বলার জায়গা একটা জায়গা, সেই জায়গাটাকে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? ভাইরা আমার, মক্কার জীবনীতে রাসূল আমার এত কষ্ট করছেন, কত কষ্ট। সাহাবায়ে কেরাম বহুত কষ্ট করার পর একটা সময় রাসূল অনুমতি দিলেন, যাও সব হিজরত করো, মদিনা দিয়ে রওনা হও। মদিনার মানুষ সাদরে গ্রহণ করছে। এখনো তাকায় দেখলাম, যখন মক্কায় চলে গেলাম, মক্কার পরিবেশটা এত গরম আর বিশাল গরম, তুলনামূলক মক্কার চাইতে মদিনার আবহাওয়া অনেক ঠান্ডা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কেমনি হয়েছে? তায়েফে চলে গেলাম, তায়েফের ময়দানটা কেমন পাইছি জানেন? কল্পনাই করতে পারবেন না। কেমন যেন তায়েফের আবহাওয়াটা পুরো বাংলাদেশ, সেম লাইক একদম বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কেন করলেন? কারণ তায়েফের ময়দানটা রাসূলের সবচেয়ে পছন্দের জায়গা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলের পছন্দের জায়গা যদি আল্লাহ এমন করে দিতে পারে, তাহলে রাসূলের পছন্দনীয় জিনিস যদি কেউ অনুসরণ করে, আল্লাহ তাকে কি সুন্দর করতে পারে না? মুসলমান করতে পারে না? কত যুবক এখন এমন রয়েছে মুখের মধ্যে দাড়িটা লম্বা করতে পারে নাই। কত যুবক এমন রয়েছে যারা এখনো রাসূলের সুন্নাতটাকে মানতে পারে নাই। আরে পাগল, দাড়ি রাখার কারণে আজ পর্যন্ত কারোর সম্মান কমেছে? আরে জোরে বলতে হবে কমেছে। একটা ছোট্ট যুবক অল্প বয়স দাড়ি রাখছে, কোন মুরব্বীও দেখবেন তাকে তুই শব্দ করে না, আপনি করে বলে। কথা ঠিক? কমসে কম যদি আপনি নাও বলে, তুমি শব্দটা ব্যবহার করে। কথা ঠিক কিনা? তুই শব্দটা ব্যবহার করে না। এ যুবক, এই সম্মানটা তাকে বাড়ায় দিয়েছে কে? যদি বলে থাকো, বুঝে থাকো, বলবা কে? আরো জোরে বলতে হবে কে? যে সম্মান আল্লাহ তাকে দিয়েছে, তুমি বুঝে থাকলে বলো, এই সম্মান তোমাকে আমাকে আল্লাহ দিতে পারে কি পারে না? তাই যদি হবে, তাহলে কেন এখনো পর্যন্ত রাসূলের মহব্বত অন্তরে আসলো না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমের সাথে তোমার সাদৃশ্য হয়ে যাবে, যাদের সাথে তোমার ওঠা বসা হবে, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথে উঠবে। যদি তোমার অবস্থা মুমিনের সাথে হয়, বাস সোনায় সোহাগা। যদি তোমার অবস্থা, তোমার চেহারার মধ্যে তাকাও, রাসূলের সুন্নাতে আদর্শ পাওয়া যায় না। তোমার চেহারার মধ্যে তাকাও, কেমন যেন মনে হয় তুমি আইডল বানাইছো বিভিন্ন নায়ক নায়িকাকে, তুমি আইডল বানাইছো বিভিন্ন গায়ক গায়িকাকে। কেমন যেন তোমার চেহারার মধ্যে তাকাইলে পাওয়া যায় তুমি আইডল বানাইছো বিভিন্ন খেলোয়াড়কে। কথা বলো ঠিক কি ঠিক না? যদি এটাই হয়ে থাকে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ মারছে কাকা, সুবহানাল্লাহ বলছে। দেখছেন গতকালকে মানে এরকম একজন স্টেজ থেকে লাফ দিয়ে টাকা কয় সুবহানাল্লাহ। আমি বললাম কি হইলো? কয় হুজুরা যা কয় ভালো কয়, কোনো জায়গায় সুবহানাল্লাহ ছাড়া আর কিছু কাম হইতো না। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট হয়ে যাচ্ছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসলে আমার শারীরিকভাবে অনেক ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তর পিছনে কারণ কি? এই যে বর্তমান মোবাইল আছে না, মোবাইলের উপরে যে কানার মতো আমরা ডিপেন্ডেন্ট, গুগল ম্যাপ চালাই অনেকে চলে। তো না, আমরা কি করবো, আমাদের তো চলতে হয় ওইভাবে, পথ তো আর চিনি না। তারপরে ডিরেকশন দেওয়ার পর একটু মিস্টেক হয়েছে। প্রেম বাজার না কি যেন কয়, প্রেমতলা, কি প্রেমটা ওইখানে দেখছেন? এমন ধাক্কা, ওখান থেকে আমি লোকেশন দিচ্ছি আপনাদের, এই লোকেশন নিতে নিতে বাবারা বাবা একদম মোটামুটি নদী টদির কিনার দিয়ে কোন জায়গাতে নিচ্ছে। কিছু সময় পরে ড্রাইভার কাছে, হুজুর কোন জায়গা নিচ্ছে, হাত পাও কি ভাঙবে না কি করে কিছুই তো বুঝতেছি না। আর যে ভাঙ্গাচোরা রাস্তা, ঝাঁকতে ঝাঁকতে শরীরটা পুরা হুলাই গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর কষ্ট হয়ে গেছে। যার কারণে আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা, কষ্ট না হওয়ারই কথা। কারণ রাসূলের মহব্বত নিয়ে যদি কেউ আলোচনা শুনে কষ্ট হওয়ার কথা। আমিও চেষ্টা করতেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য,
কিন্তু আসলেই সত্য কথা, আমার জন্য অনেক কষ্ট হচ্ছে। তবে আপনাদের এই বসে থাকা, এই মোহাব্বতের কাছে আমার কষ্ট কিছুই না, আমার কষ্ট কিছুই না। আলহামদুলিল্লাহ বলেন। চলবে চলবে কত সময়, জোরে বলেন। এই তো এই যে লাইনে আসছেন দেখছেন, এমন হাজার হাজার মাহফিলকে যদি এক পালায় দেন ফজরের নামাজের একটা সিজদার সমান হবে? এমন হাজার হাজার মাহফিলকে আমরা এক পালায় রাখবো, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে? এটা মানেন তো? এই আপনাদের মতো জিজ্ঞাসা করছি 5-7 বছর আগে যে কত সময় আলোচনা চলবে, এক মুরব্বী লাফ দিয়ে উঠে কয় হুজুর সকাল 8টা পর্যন্ত। আমি বললাম সকাল 8টা? এই যে আমার চাচা যেমন বলছে না সুবহানাল্লাহ, এমন একজন কাজ সকাল 8টা। আমি বললাম সকাল 8টা পর্যন্ত ফজরের নামাজ পড়া লাগবে না? ভাই একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে জোশের সাথে হুশটাও তো থাকতে হবে, কথা ঠিক নেই? জোশের সাথে হুশও থাকা চাই। শুধুমাত্র বয়ান শুনে কোনো ফায়দা নেই। আলোচনা চলবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরেই ছাড়তে হবে। কারণ কি জানেন? অন্যথায় মানুষ সারা রাত ভর বয়ান শুনলো কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেল, তাহলে এই মাহফিলের কোনো ফায়দা, জোরে বলতে হবে ফায়দা, বরঞ্চ ফায়দার চাইতে আরো ক্ষতিগ্রস্ত গুনাহগার হবে, কথা ঠিক নেই? জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কয় এই যে হুজুর ভেজাই দিয়ে চা খায়, কথা ঠিক না? কি আর করা, চা শুধু আমার ব্যবস্থা করছে, আপনাদের সবার তো দেওয়াও যাইতেছে না। হ্যাঁ আছে ব্যবস্থা না? ও 7 ডেক, ওটা তো চা না, ওটা তো তাবারক, কথা ঠিক না? হুজুর কইতেছে 7 ডেকের ব্যবস্থা, আমি ভাবছি মানে 4 ব্যবস্থা আছে। এই ঘোষণা দিলে তো বিপদ, এই পিছন থেকে লোক আস্তে আস্তে যাবে চা খাইতে। বাইতুল্লাহ থেকে যখন আমি চলে গেলাম তায়েফের দিকে যাওয়ার পর, যেদিকেই তাকাই শুধু পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এই পাগলের দল এবার আপনাদেরকে কিছু নসিহতমূলক আলোচনা করি, যদি একটু দিল দিয়ে শোনেন, হতে পারে আপনার ভিতরে আসর করবে, হতে পারে আপনার মধ্যে একটু প্রভাব পড়তে পারে। আল্লাহ নবী আমার তায়েফের ময়দানে দিয়ে চলে যায়, তায়েফে দিয়ে যাওয়ার পর 7 দিন 7 রাত কষ্ট করিয়া তায়েফের ময়দানে আল্লাহ রাসূল চলে গেছে। এ মুসলমান ইমানদার, তায়েফের দিকে যখন আল্লাহ রাসূল যখন চলতেছিলাম, বাংলাদেশের হাজিরা সহ আরো অন্যান্য রাষ্ট্রের হাজিরাও আছে, পাকিস্তানের ইন্ডিয়ান কিছু হাজি আছে, ড্রাইভারটা পাকিস্তানি, প্রত্যেকটা গাড়ির মধ্যে মাইক্রোফোন দেওয়া আছে, সাউন্ড সিস্টেম চালু আছে। এখন ড্রাইভার হাতের মধ্যে দেখলাম মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, তবে চেহারাটা বড় চমৎকার। পাকিস্তানি ড্রাইভার হাতের মধ্যে মাইক্রোফোনটা নিয়ে প্রথমেই যখন শুরু করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহটা পড়ে বড় সুন্দর, খুতবাটাও পড়ে বড় সুন্দর। এটা যখন আমি শুনলাম আমার মনে হলো লোকটা হয়তো মাদ্রাসায় পড়ছে, হয়তো বা কোনো কারণে আজকে মাদ্রাসার লাইনে নাই, যাই হোক না কেন, তবে লোকটার কথাগুলো ছিল বড় চমৎকার। লোকটা দেখতে বলে আয় মেরে বাংলাদেশ वाला भाई, आप लोग सुनिए, हम जहाँ पर जा रहे हैं, हम अभी ताइफ के तरफ जा रहे हैं। লোকটা তার ভাষা আমাদেরকে বোঝাইতেছে, আমরা এখন তায়েফের দিয়ে যাচ্ছি। ও বাংলাদেশের ভাইয়েরা একটু চিন্তা করো, তোমরা অনেকে গল্প করো, তোমরা অনেকে কথা বলতেছো, চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। শুধুমাত্র এই সফরটা যেন তোমাদের জন্য শুধু সফর না হয়, একটা
একটাবার কি চিন্তা করে দেখছো রে ও মুসলমান, যেই তায়েফে রওনা করছো 7 দিন 7টা রাত আমার আপনার নবী কত কষ্ট করিয়া এই তায়েফের দিয়ে রওনা হয়ে গেছে। আজকে এসি গাড়ির মধ্যে তোমরা যাও। এই আমি তার কথাটার মধ্যে যত খেয়াল করতে লাগলাম, নিজে বারবার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমি চিন্তা করতেছি, আহারে একটা ড্রাইভারের জবান থেকে কি এত চমৎকার কথা আসতে পারে। এরপর আমি চিন্তা করলাম, আল্লাহ কেনই বা চমৎকার কথা আসবে না, কারণ এই ড্রাইভারটা তো অন্য কোন জায়গার ড্রাইভার না, এটা তো আল্লাহ রাসূলের দেশের ড্রাইভার। কথা বলেন ঠিক কে নাম? এ মুসলমান ইমানদার, যে রাসূলের জবানের মধ্যে এমন এক মায়া, রাসূলের জবানের মায়ার কারণে কত কাফেররা মুসলমান হয়, আর ওই রাসূলের দেশের মধ্যে ড্রাইভিং করতেছে, এই লোকের সেই ছোঁয়াটা কি পাবে না? এমন তো হতে পারে না। লোকটা যখন এক এক করে বলে, ভাই আজকে এসি গাড়ি পাইছেন, কত আরামের সাথে যান, কত কষ্ট আপনারা কষ্ট সহ্য করতে পারেন না, এত আরামের মধ্যে যান, এরপরে আরো সুখ খুঁজেন। একটাবার কি চিন্তা করে দেখছো রে ভাই ও মুসলমান, কত কষ্ট করে সরকার কায়নাত কিভাবে কষ্ট করে তায়েফে চলে গেছে, কতটা আশা নিয়া আল্লাহ রাসূল ওখানে চলে গেছে। আমরা ওখানে যাবো, যাওয়ার পার শুধুমাত্র যেন চোখের দেখাই শেষ না হয়, আমাদের অবস্থা যেন এমন হয় রাসূলের কষ্টটা যেন হাম লোগো কো महसूस করনা হয়। বলতেছে রাসূলের কষ্টটা আমাদেরকে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারে নাই। আরো কথা গোছায় গোছায় বলতেছে, আমি বারবার তারে দিয়ে তাকার চোখতে দর দর করে পানি বের হয়। তায়েফের ময়দানে যখন চলে গেলাম, যাওয়ার পর ড্রাইভারটা ডাকতে বলে, হুজুর তাকায় দেখেন, এই যে সে তায়েফের ময়দান, এই জায়গা আমার আপনার রাসূলকে পাথর দিয়ে বারবার আঘাত করেছে দুষ্ট কাফের দল। পাথরের আঘাত সহ্য করার পর রাসূলের রক্ত মোবারক যখন জমিনে পড়তে যায়, রাসূল রক্তগুলাকে বারবার ওঠায়, আর জিবরাইল বলে, রাসূল রক্ত কেন পড়তে দেন না? রাসূল ডাকতে বলে, রে জিবরাইল, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়িয়া যায়, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কখনো ফসল জন্মাবে না। এ জিবরাইল, এই জন্য আমি রক্তটাকে উঠায় ফেলি। জিবরাইল আইসা কয়, নবী আমার অনুমতি দেন, এই তায়েফের পাথর পাহাড় দিয়ে আমি এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল ডাকতে কয়, ও জিবরাইল খবরদার, এটা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে তো জানায় দিয়েছেন রাসূল কেমন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिरात मुस्तफा बरताबामी हाल उकुम इत्तिबा सुन्नत अज खैरु बशर गैर लाजिम ताबु यबी ऐ पेशा। বেরামার আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী আমার, জগতের শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আপনাকে পাঠাইছি, খুলুক আযীম আপনাকে দিয়েছি। এ মুসলমান ইমানদার, আজিম শব্দ আল্লাহ যেখানে সেখানে ব্যবহার করে নাই, বিশেষ বিশেষ কিছু জায়গা আল্লাহ ব্যবহার করেছেন যেটা অস্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন, যার সাধারণ কোনো তুলনা হয় না, এত অস্বাভাবিক। এই আজিম শব্দ আল্লাহ একটা জায়গায় ব্যবহার করেছে সূরা ইউসুফের মধ্যে, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা বলেন, ইউসুফকে যখন ষড়যন্ত্র করে জুরাইকা বিভ্রান্ত করার চেষ্টা করলো, আল্লাহ তাআলা ওই ঘটনাটা বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কথা বলেন, জোরে বলতে হবে ঠিক কিনা? এই যে জোরে যে ঠিক বললেন, আপনাদের মহিলারা বয়ান শুনতেছে না? যাওয়ার পরে কয় যে ষড়যন্ত্রের ব্যাপারে তুমি সাক্ষী দিছিলা, আওয়াজ তো জোরে শুনলাম, তুমি বলছিলা। আপনি বলবেন যে সবাই বলছিল, শুধু আমি বলি নাই।
কথা ঠিক নেই না? খবরদার, কথা মনে চলে আসলো একটা, বলে ফেলাইতাম নি? বলতাম এক বাদশাহ ঘোষণা দিছে। ঘোষণাটা কি এমন যে আমার এই রাজ্যের মধ্যে, বাদশাহ বলতেছে যে আমি সহ যাদের বউয়ের কথায় সংসার চলে, বাদশাহ বলতেছে আমি সহ, বাদশাহ সহ বলতেছে আমি সহ যাদের বউয়ের কথায় সংসার চলে এক পাশে চলে আসো, আর যাদের শুধুমাত্র বিটার কথায় সংসার চলে এক পাশে আসো। সবাই বাদশার সাথে এক পাশে চলে গেছে, একজন দাঁড়িয়ে আছে। বাদশাহ মোটামুটি কি করবে, নারায়ে তাকবীর দিয়ে সুন্দর করে বলতেছে মাশাআল্লাহ, একজন পুরুষ মানুষ, বাপের বেটা সাদ্দাম পাওয়া গেছে, চমৎকার, ওনাকে প্রশংসা করে মাথায় দিছে। ভাই আসলেই তোমার কথায় সংসার চলে, আসলে কিভাবে এই থিওরি একটু আমাদেরকে বলে দাও। বলতেছে বাদশাহ আমার কথায় সংসার চলে কিনা এটা আমি জানি না, তবে আমার বউ বলছে সবাই যেদিক যাবে তুই সেদিক যাবি না, তাই আমি এদিক দাঁড়ায় আছি। কথা বলছেন? বাদশাহ কয় নাও সব খালাস, আমার চাইতে বড় মহিলা মানুষ এটা। এখন সমাজের ঠেলা অবস্থা এমন, বিটিদের ধাক্কায় বিটারাই ভুলে গেছে যে বিটা মানুষ না বিটি মানুষ। কথা ঠিক না? কথা কয় না কেন? আর নারী নির্যাতনের তো একটা সিস্টেম আছে, এটার একটা আইন আছে। তো এই সমাজের মধ্যে কিন্তু পুরুষ নির্যাতনও কম হয় না, এটারও একটা আইন হওয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আওয়াজেই বোঝা যাচ্ছে কি পরিমাণ অবস্থা, না? কি অবস্থা! আল্লাহ সকলকে বুঝদান করো, বলে না আমিন। আর আমাদের অবস্থা তো একটা আছে, কিছুতে কিছু হলে দৌড় দেয় হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। সব তাবিজে শেষ হয়ে যায় না? কিছু হইলেই হুজুর একটা তাবিজ দেন, দৌড়ায় চলে যায়। হুজুরও কি করবে, ছাড়ে না, মোটামুটি মক্কেল একটা পাইছে, হুজুরও তাবিজ ধরায় দেয়। এক বেটা গেছে তাবিজ আনতে কবিরাজের কাছে, তাবিজ নিয়ে আসছে, তাবিজ আনতে পারে নাই, গেছে এইদিকে আবার বউ ঠিক পেয়ে গেছে। যখন ঠিক পাইছে কই গেছিলাম, মিথ্যে কথা বলে তোর লাভ নেই, গেছিলাম তাবিজ আনার জন্য। কই তাবিজ দাও। দুঃখের বিষয় তাবিজ আনতে পারিনি। কেন? যেখানে তাবিজ আনতে গেছিলাম যায় দেখি কবিরাজের বউ দাঁড়ায় আছে, কবিরাজ নিজে বসে বসে থালাবাটি মাজতেছে। কথা বুঝছেন? কবিরাজের বউ দাঁড়ায় আছে, কবিরাজ বসে বসে কি করে, থালাবাটি মাঝে। কবিরাজের তাবিজের যদি কাজ হইতো তা কবিরাজ তো হের বউরে আগে ভালো বানাইতো। কথা ঠিক নেই? জোরে বলতে হবে, ঠিক কিনা? ও যুবকরা সাবধান, সাবধান। আমাদের অবস্থা আজকে কোথায় চলে গেল? আমাদের আত্মমর্যাদা কোথায় চলে গেল? কত অধপতন হলো আমাদের। এই যে ঘরের মধ্যে এক প্রকার, ঘরের ভিতর দিয়ে সাপ চলাফেরা করে, এটা কি সাপ বলেন আপনারা? কামড় টামড় দেয় না এরকম মুরব্বীরা বলে, কি সাপ? হ্যাঁ, কেউ কয় ঘরমনি, কেউ কয় বিভিন্ন নাম আছে। আচ্ছা, নয়েজ আসতেছে, ছোট ভাই একটু খেয়াল রাখো। এর একটা সাপ দেখছে। আর মহিলা মানুষের অবস্থা তো কেমন জানেন না? সাপ যখন দেখছে একটা চিৎকার দিচ্ছে, সাপ 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 বাপ বাপ করে চিল্লা উঠছে। এই একটা আওয়াজ যখন দিচ্ছে, বিটা মানুষ যা আছে ও কি করবে, এক লাফ দিয়ে মশারির এক কোনায় যে গোছায় মোছায় বসছে, ঘুমের ঘরে তো। এখন ওই মশারির কোনায় বসে বলতেছে একজন বিটা মানুষ ডাক দাও। কি বলে একজন বিটা মানুষ ডাক দাও। মহিলা আর তুমিও তো একজন বিটা মানুষ। ভাই কি, তাহলে একটা লাঠি দাও। আমাদের অবস্থা আজকে এমন, কথা বলেন ঠিক না? ও মুসলমান, যেখানেই তুমি তাকাবে রাসূলের সুন্নাত যেখানে নাই, সেখানেই তুমি দেখবে সমাজে অধপতন আর পতন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় আপনি রাসূলের সুন্নাত ঢোকায় দেন, এই জায়গাটা শান্তি এবং সুখের সংসার বানায় দিবে কে? জোরে বলতে হবে কে? প্রত্যেকটা জায়গা আপনি রাসূলের সুন্নাত ফলো করবেন। কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না। রাসূল বলে গেছেন খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী। আহা, এই জায়গাও তো কষ্ট লাগে, এই জায়গাও তো কষ্ট লাগে। পৃথিবীর অন্য কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে, আল্লাহ রাসূল নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ হবে? রাসূলকে শেষ নবী মানে না। আমাদের বাংলাদেশে এমন কিছু পার্সন আছে না? কারা? নাম কি? জোরে বলেন না। কাদিয়ানি। আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানি, কাদিয়ানি।
যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, যদি প্রয়োজন হয় আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর ইজ্জত রক্ষার্থে, রাসূলের খতমে নবুয়ত রক্ষার্থে প্রয়োজনে বুকের রক্ত যদি দিতে হয়, মাথায় যদি কাফনের কাপড় পরতে হয়, জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কথা বলো ঠিক কি না? কাদিয়ানীরা এরপর আমাদের অবস্থা কি? রাসূলের দুশমন একজনে ধরছে, আল্লাহ রাসূল বলেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুরুহু, যে রাসূল বা কোন নবীকে গালি দিল তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কি না? ফাকতুলুহু, রাসূল বলেন সাথে সাথে হত্যা করো। আর আমরা একজন রাসূলের দুশমনকে ধরছি, প্রশাসনে ফোন দেয় আসেন আমার দুলাভাইরে ধরছি, ধরে লইয়া যান। না, এটা কি ইমানের অবস্থা হতে পারে? এটা কি মুমিনের ইমানের অবস্থা হতে পারে? সাথে সাথে বিদায় করেন, প্রশাসন আসবে, কার লাশ? আওয়াজ দিয়ে বলবেন এটা রাসূলের দুশমনের লাশ। কথা বলো ঠিক কি না? রাসূলের দুশমন যে তার কোনো বংশ পরিচয় নাই। কথা ঠিক নেই? এই জায়গা কোনো কম্প্রোমাইজ চলবে না। এখন অনেকে অনেক সময় বলে জোরে জোরে হুঙ্কার দিয়ে কথা বললে কয় হুজুর একটু আস্তে কথা বলে। আরে সবাই যদি আবু বকরের ভূমিকা পালন করে, ওমরের ভূমিকা পালন করবে কে? কথা ঠিক না? কখনো কখনো নরম, কখনো কখনো রাসূল কথা বলতেন, বলতে বলতে কখনো রাসূল জোরে আওয়াজ বের করতেন, কেমন যেন সেনাবাহিনীদেরকে যেমন ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন কমান করে বা তাদেরকে ফোর্স করে আদেশ করে, রাসূল এভাবে কমান করতেন, ফোর্স করতেন, আদেশ করতেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে তো আর একটা চোখে আসলো, এই যে সে আল্লাহকেও গালি দিল। নাম যেন কি? আবুল সরকার। কি নাম? কত সুন্দর করে নাম বলে। আরে মিয়া আবাল সরকার। কথা বলে ঠিক না? এত সুন্দর নাম দেওয়ার সময় নাই। হে বেয়াদব বলল কি যে আল্লাহ শব্দ এটা কি পাছানা মাথাও বোঝে নাই। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে তার একটা আলোচনা আমি দেখলাম, যে দেখি কি কয়। একটা বাউল ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ পুরো সূরার মধ্যে কইছে খালি নাস আর নাস, এই জন্য আমরা নাচতেছি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা শোনার পরে কিছু মাথা মোটারাও দেখলাম তেনাকে সমর্থন করে কি বলল যে এটা নাকি তার বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বললেন না? এ মুসলমান, অন্য কোন জায়গায় বাক স্বাধীনতা তুমি খুঁজে পাইলে না? যে কোনো বিষয়ে কথা বলো, তোমাদেরকে তো বাধা দেই নাই, তবে আমাদের হৃদয়ের জায়গা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলে এটা তার বাক স্বাধীনতা, তাহলে তোমাদের কাছকে আমি বলে যাই, যেখানে বাউল নামের ফাউল দেখবে পা থেকে জুতা খুলে জুতা পিটা করতে হবে, আর বলবা এটা আমার হাতের স্বাধীনতা, এটা আমার জুতার স্বাধীনতা। কথা বলো ঠিক কিনা? কিসের বিষয় আমি তো বুঝি না। আল্লাহ কেনে গালি দিতে পারে, এরপরও তার ব্যাপারে কোনো ফাঁসির আদেশ জারি হয় না, তার ব্যাপারে কোনো কঠোর ভূমিকা পালন হয় না। কি কোন দেশে বাস করতেছে বলেন? এগুলা বলতে গেলে অনেক সময় বলে যে না হুজুর, আর এটা তো অধিকারের কথা, কেন বুঝেন না? অন্য কোনো জায়গায় আমি দেখতে যাব না, আমার কথা একটাই পরিষ্কার, আমার মাকে গালি দাও, বাবাকে গালি দাও, কোনো কষ্ট নাই। আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিলে সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলতে হবে ঠিক কি না? প্রয়োজনে জীবন দিয়ে ফেলবো, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের অপমান অপদস্থ এটা সহ্য করা যাবে? আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মারণে, ও প্রাণের নবীরে, আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কেমন একজন নবী আল্লাহ পাঠাইছে, চিন্তা করেন। এখান থেকে কত দূরত্বের পথ? ৬৫০০ মাইল। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান বাড়িয়ে দিব আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি সমুন্নত করেছি। কেমন সম্মান বাড়াইছে? আপনাদেরকে আমি প্রশ্ন করব, বলেন রাসূলের সম্মান আল্লাহ ওই জামানার চাইতে এখন বাড়াইছে না কমাইছে?
জোরে বলতে হবে বাড়াইছে না কমাইছে? তার প্রমাণ দেখেন এখনই হয়ে যাবে। শুধু একটা কথা বলবো, কারা কারা রাসূলের জন্য জীবন দিতে তৈরি? নারায়ে তাকবীর। ঠিক আছে নামাজ। দেখছেন অনেকের মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, ৬৫০০ মাইল দূরে না সেখানে শুয়ে আছে রাসূল। শুধু একবার বলছে জীবন দিতে হবে। দেখছেন সবাই তৈয়ার। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে এটাই রাসূলের মোহাব্বত, এটাই ভালোবাসা। কথা বলতে হবে ঠিক কিনা? খবরদার, যে কোনো জায়গায় হাত দিবেন কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূলকে নিয়ে হাত দেওয়া যাবে, হাত দিলে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যেই তায়েফের ময়দানের কথা বলতেছিলাম, যেখানে রাসূল রক্তাক্ত অবস্থায় এসে পিঠটা মিশাইছে, যেই পাথরের মধ্যে রাসূল পিঠটা মিশাইল রক্ত অবস্থায়, এই পাথরের মধ্যে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত আল্লাহ রাসূলের রক্ত মুবারক এখনো লাইগা আছে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? একটা জায়গার মধ্যে ঘেরাও দেওয়া, এখানে উঠা নিষেধ করা হয়েছে। শরীরে তো আর শক্তি কম নাই। নওজোয়ান যুবক মানুষ এখনো মানসিত তাই কয় হুজুর জোয়ান আছেন, দাড়ি মারি পাকা নাই যুবক। কথা ঠিক কিনা? কোনো কথা নাই। দৌড়া লাফায় চলে গেলাম, বিশাল এক বাউন্ডারি, ওখানে উঠলাম, লোহা দিয়ে ঘেরা দেওয়া। এটাকেও টপকায় ভিতরে চলে গেলাম। পাশে ছোট্ট একটা মসজিদ, মসজিদে রাসূল। এখানে রাসূল নামাজ পড়তেন, কোনো কথা নাই। হয়তো 10 থেকে 12 জন মানুষ এখানে একই সাথে ঢুকতে পারবে। যেহেতু পাঞ্জেগানা মসজিদ, এখানে আর নামাজ হয় না, ঘেরা দেওয়া হয়েছে, নিদর্শন হিসাবে রেখে দেওয়া হয়েছে। দৌড়ায় ঢুকে গেলাম মসজিদে রাসূলের মধ্যে। ঢুকার পার সাথে সাথে কোনো কথা নাই, আল্লাহু আকবার বলে সানা বেঁধে সিজদায় চলে গেলাম। কারণ 2 রাকাত নামাজ পড়বে, এত সময় নাই। শুধুমাত্র একটা সিজদা আদায় করার জন্য, একটা সিজদা আদায় করার জন্য সিজদায় যেয়ে তাসবিহ পড়লাম, চলে আসলাম। আসার পরে যেই পাথরটা, ওই যে রায়বারটা বলতেছে হুজুর এই পাথরটা আল্লাহ রাসূলের সাথে সরাসরি কথা বলেছে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পাথরটাকে যখন দেখলাম রক্ত লেগে আছে, রক্তটা লাল হয়ে আছে, পাথরটা রক্ত শোষণ করে নিয়েছে। এই পাথর আল্লাহ রাসূলকে বলে, ও গো নবীজি, নবী আমার, আপনার ভিতরে যে কষ্ট আর যেই ব্যথা, বলেন নবী এটা সমান সমান করে আমি আপনার থেকে গ্রহণ করে নিতে চাই। পাথরটা সুযোগ পায়া আল্লাহ রাসূল রক্ত মোবারক শোষণ করে নেয়। অনেক যুবক আমার দেখে উঠে যাওয়ার পর এই পাথরের মধ্যে কেউ চুমো খায়, কেউ কপালটা মিশায় দেয়। সবকিছু তো আর আবেগ দিয়ে চলে না, সিজদা করা তো আর জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, খবরদার তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদার স্থান বানাও না, কোন কবরকে সিজদার স্থান বানাবা না। কথা বলতে হবে ঠিক কে নাম। এই জায়গাটা সিজদা করবে এটা তো জায়েজ নাই। ওদের পিঠে হাত বোলাইয়া বারবার বলে যুবক ইয়া হাজি হারাম, খবরদার। কিন্তু একটা কথা আছে, আমিও নিজেকে ধরে রাখতে পারতেছি না। মনে চাই একবার চুমো খাইতে পারতাম, একটা বার যদি চুমো খাইতে পারতাম, কিন্তু আবেগ দিয়ে তো আর চলে না। কারণ আমাকে সবাই তো, আমি ছোট মানুষ হলেও, আলেম দুর্বল হলেও, তারা তো জানে যে মুফতি সাহেব, বা সবাই তো জানে আপনি একজন মুফতি, এটা তো জানে। এখন আমি এখানে চুমো খাইলে ওরা চিন্তা করবে মুফতি সাহেব যেহেতু চুমো খাইছে তাইলে এটা জায়েজ আছে। কথা কন ঠিক কেড়ে নাম। এই জন্য নিজেকে আটকে রাখলাম। একটা ফটো তুলিয়া যখন চলে আসলাম বাসার মধ্যে, আসার পর বারবার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, আর আমি চুমু খাই আর বলি ওরে পাথর, তোর জীবনটা ধন্য, তুই আমার রাসূলের রক্ত মুবারক শোষণ করে রেখেছিলি, যার কারণে আজকে আমার মতো আদমের এই রক্ত দেখার সুযোগ হয়ে গেল। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, ওই সেম একই জায়গার মধ্যে রাসূল এত পরিমাণ রক্ত নিয়া
ক্ষত বিক্ষত হয়া যখন রাসূল আমার এই পাথরটার সাথে পিঠটা লাগাইছে, এমন সময় কাফেররা উপর থেকে বিশাল এক পাথরটাকে ছাড়িয়া দেয়, যেন রাসূল এই পাথরের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বললেন না? ভাইরা আমার, এই বিশাল পাথর যখন ছাড়িয়ে দেওয়া হয়, অন্য কেউ খেয়াল করছে বা না করছে, আল্লাহ রাসূলের চোখটা চলে যায়। রাসূল এই ব্যথাদায়ক অবস্থায়, রক্তাক্ত অবস্থায় বড় মায়ের নজর নেয়া পাথরের দিয়ে তাকায় বলে, এরে পাথর, যদি আল্লাহর আদেশে এসে থাকো আমার কোনো কথা নাই, আমি জীবন দিতে তৈয়ার, আমার আল্লাহর জন্য জীবন দিব, কোনো কথা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে কয়, ও পাথর, আর যদি কাফেরদের অনুমতি আর আদেশে হয়, আমি মুহাম্মদ অর্ডার করলাম, ও পাথর ওই জায়গার মধ্যে আটকা যাও। মুসলমান, ওই পাথরটা ওই জায়গায় আটকে গেছে, এখনো পর্যন্ত 1450 বছর পরেও সেই পাথরটা ওই একই জায়গার মধ্যে ঝুঁকে ওইভাবে আটকায় আছে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো, কথা বলেন ঠিক না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, রাসূলের মুজিজা হিসেবে এখনো পর্যন্ত ওই পাথরটা একই জায়গায় দাঁড়ায় আছে। বলেন না আল্লাহু আকবার। দেখার সুযোগ হয়েছে, অনেক হাজিরাও দেখছে। যখন উহুদ পাহাড়ের কাছে চলে গেলাম, আমি সাথে সাথে নোট করছি, কারণ উহুদের ময়দানে তো রাসূলের দাঁত শহীদ হয়েছিল। ঘটনা জানেন কি জানেন না? ঘটনা বলা শর্ত না, শুধু উহুদের ময়দানের কথাটা, উহুদ পাহাড়ের ব্যাপারে 2-4টা কথা বলছি। ড্রাইভার আমাকে ডাকতে বলে, ও মৌলবী, পাকিস্তানি মানুষ তো বলে, আয় মৌলবী, हमारे रसूल के बारे में कुछ बोलना चाहता हूँ। আমাদের রাসূল সম্পর্কে কিছু আপনাকে বলে। আমি বলেন বলেন, আমি তো শোনার জন্য তৈরি। এই ড্রাইভার আমাকে দেখতে বলে, ও বাংলাদেশি ভাই, এই যে উহুদ পাহাড় দেখতেছেন, গোটা আরবের মধ্যে যতগুলা পাহাড় আছে, সবচাইতে আমার আপনার নবীকে সবচাইতে বেশি মহব্বত করত উহুদ পাহাড়। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে, এই উহুদ পাহাড় আমার আপনার নবীর সাথে অগণিত বার, অসংখ্যবার উহুদ পাহাড় আল্লাহর রাসূলের সাথে কথা বলেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উহুদের ময়দানের মধ্যে আমার আপনার নবীর দামদান মুবারক শহীদ হয়। এই দামদান মুবারক শহীদ হওয়ার কারণে উহুদ পাহাড় এটা সহ্য করতে পারে না। অন্য যত পাহাড় আছে, এই যারা হাজী সাহেব আছেন, যারা উমরা করেছেন, হজ করেছেন, ভালো করে খেয়াল করে নোট করলে, মনে রাখলে হয়তো এখনো মিলাইতে পারবেন। অন্য পাহাড়গুলার কালার আর চেহারা একরকম, আর উহুদ পাহাড়ের চেহারাটা আর একরকম। ড্রাইভার বলে, হ্যাঁ ভাই, এটা আমিও নোট করছি, কারণ কেমন যেন উহুদ পাহাড়টা কালশিরে একটা অবস্থা, কেমন যেন তার হৃদয় ভরা একটা কষ্ট আর আবেগ, এখনো পর্যন্ত তার কষ্টটা কেমন যেন মোছে নাই। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবী
তো শুধুমাত্র মানুষের নবী না, শুধুমাত্র জিনের না, আমার আপনার নবী মানুষের নবী, জিনের নবী, আমার আপনার নবী সমুদ্রের মাছের নবী, আমার আপনার নবী পশু পাখির নবী, আমার আপনার নবী সমগ্র মাখলুকাতের নবী। এর নবীর উম্মতের দল পাথরের রাসূলকে চিনল, ওই পাহাড়ের রাসূলকে চিনল, পশু পাখি মাখলুকের রাসূলকে চিনল। এই যুবক সন্তান এখনো পর্যন্ত নবীকে চিনতে পারলা না? এ বাবাজিরা একটা বার কি চিন্তা করছো এই দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে, এই যে হায়াতটা পাইছো, এই হায়াতটা পাওয়ার পর যে হায়াতটা আল্লাহ তোমাকে দিয়েছে, বলো কোন কাজে তুমি ব্যয় করছো আর কি অবস্থায় তুমি ব্যয় করলাম? আল্লাহর কাছে যদি তুমি যাও, বলো রে বাবা আল্লাহর কাছে তুমি কি হিসাব দেবা আর কি জবাব দেবা? কি সামান তৈরি করছো রে যুবক? ওই পর্দালের মা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে রে বান্দা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল মাজাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে আওয়াজ দে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে? আচ্ছা, কার কার কষ্ট হচ্ছে? হাতটা উঁচু করেন। কষ্ট কষ্ট হচ্ছে। পাঁচটা ফেল করে ফেলাইছে। আর কথা বলেন না, পাঁচটা ফেল করে ফেলাইছে। আরে না, এইটাও জোশের সাথে উঠে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমার ভাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। একদম নুরানি চেহারার মধ্যে আল্লাহ নুরানি দাড়ি দিয়ে ভরপুর করে দিচ্ছে। মারহাবা বলেন না মারহাবা। চলবে চলবে, হ্যাঁ সবার কষ্ট আরো চলুক। আরে মাশাআল্লাহ, দেখছেন নি জজবার হালাতটা কি? প্রথম প্রথম যে অবস্থা হচ্ছিল জানেন, এই পর্যন্ত আমি দেখছি একটা মানুষ যদি চেষ্টা করে এখানে আপনাকে দিব কোরআন হাদিস ছাড়া, আপনি শুধুমাত্র 10 মিনিট জোরে চিল্লায় চিল্লায় কথা বলবেন, 10 মিনিট পরে কি আর থাকে? কিচ্ছু থাকে না। কিন্তু আমি চিন্তায় মানে করতে পারি না। গতকালকেও আমি দুইটা প্রোগ্রাম কখনোই রাখি না, গতকালকেও 2টা প্রোগ্রাম জোর করে মাঝে মধ্যে মানুষ ঢুকায়া দেয়, কিছু করার থাকে না। এই যে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চিল্লাইলাম, কোনো পরিবর্তন নাই, কিছুই নাই। এই যে অক্ষত রেখেছেন, এটা রেখেছেন কে? জোরে বলেন না কে? একদিন আপনি 10 মিনিট, কিন্তু প্রতিদিন এইভাবে চলতেছে। আল্লাহু আকবার। আমি বারবার চিন্তা করি, ওগো মালিক, তোমার এই ইহসান, তোমার এই দয়া আমি কি দিয়ে শুকর আদায় করবো? আল্লাহ, এটা শুকর আদায় করা তোমাকে আমি আমার পুরো জীবনটাও যদি বিলীন করে দিই, শুকর আদায় করে শেষ করতে পারবো না। একমাত্র আমার কাছে যেটা মনে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের বরকত। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় কোনো কারণ দেখি না। কিন্তু এরপরও তো বাঁচা লাগবে। প্রথম বসে যখন কথা বলতে শুরু করছিলাম, আমি ভাবছি আজকে হয়ে গেছে, কথা মনে হয় আর বের হবে না, অনেক কষ্ট হয়েছে। হয়তো অনেকে বুঝেনও নাই, চিন্তা করছেন না চলতেছেই তো, মেশিন তো চলে। কিন্তু আমি বুঝছি কেমন হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন কিছুটা স্বাভাবিক করে দিছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামান আল্লাহ তাআলা বলেন, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুমিন যখন কোরআনের আয়াত শুনবে, মুমিনের অন্তরে আরো ঈমান বাড়ায় দেয় কে? আরো ঈমানের চাহিদায় মানুষের জবান থেকে আল্লাহু আকবার শব্দ বের হয়, কথা ঠিক নেই? আপনাদেরকে আর কষ্ট দিব না, শুধুমাত্র কয়েকটা কথা দিয়ে আপনাদের থেকে কিছু ওয়াদা নিয়ে শেষ করব। ওয়াদা হলো কিছু আমলি বিষয় ওয়াদা করতে হবে আমার সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার আলোচনা শুধু কয়েকটা ওয়াদা। ওয়াদা কি? চিন্তা হুজুর মানে কালেকশন শুরু করবে না, আমি কালেকশন না, ওই চিন্তা করেন না। আমার ও যুবক সন্তান, দেখো আজকে তুমি দাড়িটা এখনো পর্যন্ত লম্বা করতে পারো নাই, কত গুনাহ করতেছো রে বাবা। একটা বার কি চিন্তা করছো রাসূলের কলিজার মধ্যে কত আঘাত তুমি লাগাইতাছো? একটা বার কি চিন্তা করছো রে বাবা, দুনিয়ার মধ্যে তুমি কি চিরদিন থাকবা? চিরদিন তো তুমি দুনিয়ার মধ্যে থাকবা না। দুনিয়া তোমার জীবনটা ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী যদি জীবন হয়, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কেন তুমি আখিরাতকে বরবাদ করতেছো? হে যুবক সন্তান, আল্লাহ তাআলা বলে, তোরে আমি বড় সুন্দর করে বানাইছি। এরে বান্দা, কারো চেহারা সুন্দর, কারো চেহারা কালো, খবরদার কালোওয়ালা চিন্তা করবি না, কষ্ট নিবি না। এ সুন্দর কখনো অহংকার করবি না, কারণ কারো চোখ নাই, সেও চিন্তা করবা না। কারণ আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও বান্দা, দুনিয়ার কার চোখে তোকে কেমন লাগে এটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, আমার চোখে তোকে যেমন ভালো লেগেছে আমি আল্লাহ তোকে তেমনই বানাইছি। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিরে বান্দরে দুই নয়নে, নিরে বান্দরে দুই নয়নে, ও যুবক বলিস না তোর আল্লাহ রে। কথা বলো ঠিক কিনা? খবরদার যুবক, আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। আল্লাহ বলেন, দুনিয়ার কারোর কাছে তোকে দেখতে সুন্দর হোক বা না হোক, ও মুসলমান, আমি আপনি কার কাছে সুন্দর? জোরে বলেন না, কার কাছে? হ্যাঁ যুবক, বৃদ্ধ বাবাজিরা, কার কাছে সুন্দর হই বা না হই, পর্দা আলের মারা, এটা দেখার বিষয় না। আমি আমার আল্লাহর কাছে সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। কথা ঠিক কিনা? এই যদি হয় যুবক, যদি অন্তরে মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, তোমার বোনকে আল্লাহ দাড়ি দেয় নাই, তোমার মাকে দাড়ি দেয় নাই, স্ত্রীকে দাড়ি দেয় নাই, তোমাকে দাড়ি দিয়েছে। কারণ কি? আল্লাহ বলেন, এই সূরাতেই তোকে ভালো লাগবে। এখন তুমি দাড়ি কাটলা, আর আল্লাহ দেখে আমাদের ময়দানে বলে, এই আমি তোকে সুন্দরভাবে বানাইলাম, তুই কাটলি। তুই কি এটা বুঝাইতে চাইছিস বান্দা যে আমি আল্লাহ মনে হয় দাড়ি দিয়ে তোকে ভালো করি নাই? তুই এটাকে বুঝাইতে চাইলি? যদি এমন প্রশ্ন আল্লাহ করে ফেলে, কি বলবে না? বলার কোনো ভাষা আছে? জোরে বলেন, আছে? তাই যদি হয়ে থাকে, অন্তর যদি মুনাফিকি না থাকে, কত যুবক এমন রয়েছে আমার সাথে ওয়াদা করে, আমি এই কথা বলতে পারবো না যে আমার বয়ান শুনে মানুষ হেদায়েত হয়েছে, এ বড় কথা বলার সাহস নেই। কারণ রাসূলকেই তো আল্লাহ বলেছেন, রাসূল হেদায়েতের মালিক। আপনি হেদায়েতের মালিক কে? জোরে বলেন না কে?
তাই যদি হয় থাকে আমার সাথে শুধু ওয়াদা করে অসংখ্য যুবকরা দাঁড়িয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। তো তাই যদি হয় যুবকরা আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর।